সায়েম, আজান তো দিয়ে দিল, তুই তাহলে নামাজটা পড়ে আয়, আমি একটু ওয়েট করি। এখন ওয়েট করলে তোর দেরি হয়ে যাবে, তার চেয়ে বরং চল আমরা যাই। আমার একটু দেরি হলে কিছু হবে না, তুই নামাজটা পড়েই আয়, তারপর দুজন একসাথে যাব। ঠিক আছে বন্ধু, তাহলে তুই থাক এখানে। যা, আমি আসতেছি, সাবধানে হ্যাঁ? নাম, সাবধানে নাম। আচ্ছা, আচ্ছা। ধর আমার ধর। যা, আসি আমি। ওকে বন্ধু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুই কোথায় যাচ্ছ? চাচা, লাইব্রেরিতে যাচ্ছিলাম। নামাজ পড়ছো? হ্যাঁ চাচা, নামাজ পড়ে আসলাম। বাবা আমি ঠিক খাবো। তুই ঠিক খাবা? আসো, আমি কিনে দিই। রাখেন না ভাইয়া। আসো। বাবা, বলি কি, তুমি তো এখন বড় হয়েছো, জ্ঞান বুদ্ধি হয়েছে, এখন বেধর্মীদের সাথে মেলামেশাটা একটু বন্ধ করো। মেধর্মীরা আমাদের কখনোই আপন হবে না, বুঝছো? কথাটা মনে রেখো। আসছো? হ্যাঁ, চলো। শোনো, কিন্তু কখনো অমুসলিমদের দেয়া কখনো কিছু খাবা না, বুঝছো? তাদের হাতে কিছু খেলে আমাদের ইমান থাকে না। অমুসলিম কি বাবা, তারা কি খারাপ হয়? তাদেরকে আল্লাহ বানায়নি? এত কথা বলে না, আমি বলেছি খাবা না, আর কখনো খাবা না। আচ্ছা ঠিক আছে। 80, 90, 100, 10, 30, 40, 50, 60, 70, 80, 90। কিন্তু খাও, তাড়াতাড়ি খাও। আজকে ঘুরতে যাব। হ্যাঁ ঠিক আছে, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাবো, আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। ঠিক আছে, শেষ করো। শোনো সাহেব, জি চাচা। তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি অমুসলিম ছেলেটির সাথে কেন মেলামেশা করতেছো? তোমার দেখা দেখি তো আমার ইমতিও নষ্ট হয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম ও এই অমুসলিম ছেলেদের সাথে মাঠে খেলা করছে। খবরদার, আর জন্য কখনো তোমাকে আমি ওই অমুসলিম ছেলেদের সাথে মেলামেশা করতে না দেখি। চাচা, মুসলিম হওয়ার আগে আমি একজন মানুষ। ধর্ম কখনোই মানুষকে মানুষের কাছ থেকে আলাদা করে না। সে অন্য ধর্মের তাতে কি, সে কখনোই আমার ধর্ম পালনে অনুৎসাহিত করেনি, বরং উৎসাহ দিয়েছে। আমাদের নবীজি নিজেই বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে, তাহলে আমরা কেন করছি? নবীজি তো অন্য ধর্মের প্রতি সম্মান জানাতে বলছেন, আপনি জানিয়েছেন? বাহ, খুব তো কথা শিখে গেছো। এই কারণে তো আমি অমুসলিম ছেলেদের সঙ্গে তোমাকে মেলামেশা করতে না করি। আজ থেকে ইমতুর কাছ থেকে তুমি সবসময় দূরে থাকবা। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার সন্তান যেন তোমার মতো না হয়। দোস্ত, তোর চাচা মনে হয় আমাকে সহ্য করতে পারে না। আসলে ব্যাপারটা এরকম না। চাচা মুরব্বী মানুষ, তো আগের দিনের মানুষ, তাদের ভিতরে একটু ধর্মান্ধ ভাবটা একটু বেশি আছে। না ঠিক আছে, আমি আসলে তোদের ধর্মের না তো, এই জন্য সে আমার ওপর রাগে বেশি। আরে ধুর, বাদ দে না।
আমরা এই যুগের ছেলে, আমাদের ভিতরে এগুলো আছে নাকি? আমরা একসাথে না, চলি ফিরি, সবাই তো একসাথে সবকিছু করতেছি। এমনিই বললাম। এগুলো ভুলে যা তুই। তোর ফোন বাজতেছে, হ্যাঁ, দেখ কে ফোন দিল। ও চাচা ফোন করছে। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। জি চাচা। ইমতু তো অ্যাক্সিডেন্ট করছে, ওর অনেক রক্তক্ষরণ হয়েছে। ইমতু অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ চাচা, বি নেগেটিভ। ও শুভ্র তো আমার সাথে আছে, শুভ্রর তো বি নেগেটিভ। ও আচ্ছা, শুভ্ররও রক্তের গ্রুপ বি নেগেটিভ। ওকে নিয়ে কি তাড়াতাড়ি চলে আসো বাবা, এক্ষুনি চলে আসো। হ্যাঁ হ্যাঁ চাচা, আপনি থাকেন, আমি শুভ্রকে নিয়ে তাড়াতাড়ি আসতেছি। এই চল চল চল, ইমতু অ্যাক্সিডেন্ট করছে। কি বলিস? বাবা, তোমাকে আমি কত ঘৃণা করেছি বাবা, তুমি আজকে যে উপকার করলে আমার। কি যে বলেন চাচা, কিন্তু তো আমারই ভাই। আর তাছাড়া মানুষ হয়ে যদি মানুষের জন্য এতটুকু না করি, তাহলে মনুষ্যত্ব রইল কোথায়? বুঝলেন চাচা, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ না। আর সবার আগে মানবতা। আমরা মানুষ, বাবা, সবার আগে হচ্ছে মানবতা। আর লজ্জা দিও না বাবা, তোমার বুকে আসো বাবা।